আমার ঢাকা থেকে যেতে একটু সময় লেগে যায়। তো আমার টিমে তখন কেউ ছিল না। এখানে আমার একজন ট্রেকিং সঙ্গী ছিল, কোয়েন্টিন কোয়েন্টিন ফ্রেন্স থেকে এসছেন। ও হচ্ছে পুমুরি সামিট করবে, এভারেস্ট সামিট না, কিন্তু ও থাকবে হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে। তো আমরা একসঙ্গে ট্রেকিংটা শুরু করেছিলাম। এটা হচ্ছে এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে ওনারা দুজন আমাদেরকে বিদায় দিতে এসছেন, সঙ্গে কোয়েন্টিন আর আমি। তো প্রথম দিন যখন লুকলা পেরিয়ে গেলাম, সরি মানে লুকলা এয়ারপোর্টে পৌঁছালাম। লুকলা এয়ারপোর্টে পৌঁছে ওখানে একটু বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা যাত্রা শুরু করি ফাকদিংয়ের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সেই পাসাংলামু গেট। আমরা কয়েকদিন আগেই একটা অনুষ্ঠানে সবাই দেখেছি পাসাংলামুর একটা ডকুমেন্টারি দেখেছি। সো অনেকেই আমরা এখন পাসাংলামু সম্পর্কে জানি, যদিও আমি আগেই জানতাম। এই গেটটা যখন দেখেছিলাম তখনই আসলে প্রশ্নটা করেছিলাম যে পাসাংলামুকে, তো তখনই জেনেছি। তো এই জায়গাটায় একটা ছবি মনে হয়েছিল যে ম্যান্ডেটরি ছবি, এই ছবিটা তুলতেই হবে। তো তারপর আমি যখন ফাকদিংয়ের দিকে যাচ্ছিলাম, এটা তো এত সুন্দর বসন্তকাল ওখানে। আমাদের এখানে যেমন বিভিন্ন ধরনের ফুল ফোটে, হিমালয়ে হচ্ছে রডোডেনড্রন। এই ফুলটার নাম আমরা অনেকেই জানি, রবীন্দ্রনাথ যারা পড়েছি তারা অনেকেই জানি ফুলটা, কিন্তু সচক্ষে দেখতে হলে হিমালয়ে যেতে হয়। হিমালয়ে যে এত সুন্দর রডোডেনড্রন ফুটেছে, তো আমি যাওয়ার আগে আমার নিউজ ফিড ভরে গিয়েছিল ফেসবুকের, সবাই হিমালয়ে যাচ্ছে আর রডোডেনড্রনের ছবি দিচ্ছে। তো আমি ভাবছি আমি কখন দেব। তো আমিও তুলেছিলাম, অনেকগুলো ছবি তুলেছিলাম, কিন্তু এত ছবি তো আর দেওয়া যায় না এখানে। তো তারপর আমরা সাগরমাথা ন্যাশনাল পার্কের গেটে পৌঁছে গেলাম। আমি আর কোয়েন্টিন এখানে একটা ছবি তুলি, ও ছবি তুলতে চায় না একদমই। তো তারপর ওকে অলমোস্ট জোর করে ছবি তুলিয়েছি। তো সহযাত্রীদের সঙ্গে চলতে ফিরতে যে সম্পর্কটা তৈরি হয়, এটা আসলে অভিযানেরই অংশ মনে করি আমি। তো ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। ও পুমুরি অভিযানে যাবে, ও আমাকে বলছে তুমি এভারেস্ট অভিযানে কেন যাবে, তুমি পুমুরি অভিযানে চলো। মানে পুমুরি খুবই চ্যালেঞ্জিং, তো বলছে পুমুরি অভিযানে চলে যেতে। তো তার ফাকদিং থেকে আমি পরদিন নামচে বাজারের উদ্দেশ্যে রওনা দিই। এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য, এই ভদ্রলোকের বয়স, নাম হচ্ছে জর্জ। ওনার ৭৫ বছর বয়স, উনি ইউরোপ থেকে এসছেন। তো উনি যখন এই নামচা বাজারের চড়াইগুলো উঠছেন, বারবার বলছেন ও বয় ও বয়, মানে এত কষ্ট হচ্ছে তার, কিন্তু তারপরেও উনি এগিয়ে যাচ্ছেন এবং হাসি মুখে, এবং আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন। তো এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য আসলে, আমরা অনেকেই ভাবি যে এভারেস্ট ভিউ হোটেলে, তো যাত্রাপথে এই যে আর্টওয়ার্কটা দেখা যাচ্ছে এখানে, এই আর্টওয়ার্কটা আমার খুব পছন্দ। এখানে সুন্দর আর্টওয়ার্ক আছে, এগুলো হচ্ছে আবর্জনা দিয়ে বানানো আর্টওয়ার্ক। হ্যাঁ, এটাও কিন্তু আবর্জনা দিয়ে বানানো, ক্যান ট্যান যেগুলো ফেলে দিয়েছে মানুষজন, এগুলো দিয়ে বানানো। তো আবর্জনাকেও যে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই জায়গাটায় গেলে বোঝা যায়। এই জায়গাটা আমার অনেক পছন্দ, এই জন্য ছবি তুলেছি নামচে বাজারের। নামচে বাজারের উপর থেকে নামচে বাজারকে ঠিক এরকম দেখতে লাগে। তা আমি খুঁজছি যে আমার পতাকাটা কোথায়। তো এরকম একটা মানে দেশের বাইরে গিয়ে নিজের দেশের কোনো কিছু দেখতে পাওয়াটাই যেখানে খুব আনন্দের, সেখানে নিজের পতাকাটা দেখতে পাওয়াটা অন্যরকম অনুভূতি দেয়, অন্যরকম একটা গর্বের অনুভূতি হয়। যদিও এখানে সব দেশের পতাকাই ছিল। অভিযান, এই টি শার্টটা ছিল আমার অভিযানের টি শার্ট, কিন্তু আমার ব্যাগেজ আসলে এখনও ঢাকা এসে পৌঁছায়নি, এটা এখনও নেপালে রয়ে গিয়েছে। সো এই টি শার্টটা ছবিতেই শুধু দেখা যাচ্ছে এখন। এটা হচ্ছে নাগার্জুন পর্বত থেকে দেখা আমাদাবলাম, টোটালি ডিফারেন্ট। মানে আমরা নর্মালি যে আমাদাবলামকে দেখি সেটাকে অন্যরকম দেখা যায় এখানে।